স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করা যাক। হ্যাঁ স্যার করে দিন। শুনতে সবাই শুনতে পাচ্ছ তো? সবাই বলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। সবাই শুনতে পাচ্ছ তাই তো? হ্যাঁ তাহলে আজকে আমরা তো সারাদিন মোটামুটি প্র্যাকটিক্যাল করলাম, যেটা জিমেল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, গুগল বিজনেস প্রোফাইল থেকে শুরু করে, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক অ্যাড রান করা, ঠিক আছে, তারপরে লিঙ্কডইন, তারপরে হচ্ছে তোমার কি বলে ইনস্টাগ্রাম, ক্যানভা, ঠিক আছে, তারপর গুগল এআই স্টুডিও, চ্যাট জিপিটি, জেমিনি, মেটা এআই, বিভিন্ন ধরনের মোটামুটি আমরা প্ল্যাটফর্মগুলো কার মাধ্যমে কানেক্ট করলাম, সেটা হচ্ছে কার মাধ্যম দিয়ে? জিমেলের মাধ্যম দিয়ে। জিমেলের মাধ্যম দিয়ে। আর কেউ শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে আজকে আমরা যে সোশ্যাল মিডিয়াটা সব থেকে বাকি ছিল সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা হবে ইউটিউবের উপরে সম্পূর্ণ। একজন সাধারণ ইনফ্লুয়েন্সারের একটা মাত্র ভিডিও একটা ছোট ব্র্যান্ডকে রাতারাতি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। অথচ সেই একই ব্র্যান্ড যদি ট্র্যাডিশনাল টিভি অ্যাড বানাতে যেত, তাহলে খরচ হতো কয়েক লাখ টাকা এবং রিচ হতো তার চেয়েও কম। এটাই হলো আজকের ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে শক্তিশালী দৃষ্টি অস্ত্র, ইউটিউব মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ধরো সাপোজ তোমার ওই দিশা ক্যাফে বা জুলেখা ক্যাফে বা সুস্মিতা ক্যাফে, যতগুলো আজকে আমরা ক্যাফে আজকে করলাম, ওর যদি অ্যাড যদি আমি টেলিভিশনে কোনো চ্যানেলে যদি আমি চালাতে যেতাম, তাহলে বহু লক্ষ লক্ষ টাকা খরচা হতো, কিন্তু খুব বেশি ভিউয়ার্স হতো না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব মার্কেটিং এর বদলাতে তুমি আনলিমিটেড কিন্তু তুমি ভিউয়ার্স এর কাছে তোমার কিন্তু অ্যাডটা পৌঁছে দিতে পারবে। তাহলে আজকে আমরা ইউটিউবের মাধ্যমে কি কি শিখবো? ইউটিউব চ্যানেল সেটআপ কিভাবে করতে হয়, ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি সেটা জানবো, ইউটিউবে মনিটাইজেশন কিভাবে করব, কন্টেন্ট প্ল্যানিং কিভাবে করব, থাম্বনেল ডিজাইন কিভাবে করব, ইউটিউব টাইটেল ট্যাগ কিভাবে করব, ঠিক আছে। তাছাড়া ইউটিউবে কেন একটা সার্চ ইঞ্জিন এবং মার্কেটিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই ইনফ্লুয়েন্সার আর ইউটিউব এই দুটোই নিয়ে আমরা কিন্তু আজকে জানতে পারবো। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আসল মেকানিজমটা বুঝবো, কিভাবে এটা কাজ করে, বাস্তব কেস স্টাডি, যে গুগলে কিভাবে ইনফ্লুয়েন্সার বা কিভাবে সাবস্ক্রাইবার বাড়ে, কিভাবে অ্যাড চলে, সেগুলো টোটাল আমরা দেখাবো। যেখান থেকে আমরা শিখবো কি 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 কাজ করে আর কি কি কাজ করে না। এছাড়া আজকের যুগে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে হচ্ছে ইউটিউবের মাধ্যমে এআই ইন্টাগ্রেশন করে পুরো গেম চেঞ্জ করে দেওয়া যেতে পারে। ধরো আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে আমি টেক্সট টু করে ওকে ভিডিও এডিটিং করলাম এবং তার এসইও রিলেটেড মানে এআই এর মাধ্যম দিয়ে তার কন্টেন্ট প্ল্যানিং করে নিলাম, থাম্বনেল ডিজাইন করে নিলাম, ট্যাগ লাইন লেখালাম, টাইটেল লেখালাম, ডেসক্রিপশন লিখলাম, কিওয়ার্ড লেখালাম। টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কিন্তু একটা বড় গেম চেঞ্জার টুলস পেয়ে গেছি আজকের যুগে আমরা ডিজিটাল জগতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি এই ইন্টার্নশিপে এই স্কিলগুলো কিভাবে প্রয়োগ করবে, সেটা আমি একটা একটা করে তোমাদের ঘরে দেখাবো, যে তোমরা কিভাবে একটা করে ইউটিউব চ্যানেল খুলে একটা নিশ ঠিক করে তোমরা কিভাবে ইনকাম করবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তোমাদের ঘরে আজকে স্টেপ বাই স্টেপ আমি শেখাবো। তাহলে প্রথমে বুঝে নেওয়া যাক ইউটিউবটা কি। বেশিরভাগ মানুষ ইউটিউবকে একটা ভিডিও দেখার অ্যাপ মনে করে বা একটা ভিডিও দেখার ওয়েবসাইট মনে করে বা প্ল্যাটফর্ম মনে করে, কিন্তু মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে ইউটিউব হলো একটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। মানে গুগল যেরকম সার্চ ইঞ্জিন, ঠিক আছে, সেই রকম একটা কিন্তু সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম।
এমনকি গুগলের পরে মানুষ এখানে শুধু এন্টারটেনের জন্য আসে না, তারা আসে শেখার জন্য, কিছু কেনাকাটার রিভিউর জন্য, রিভিউ দেখার জন্য এবং সমস্যার সমাধান খোঁজার জন্য। প্রতিদিন কোটি কোটি মানুষ ইউটিউবে ভিডিও দেখে এবং শেখে এবং ব্যবসা করে। অনেকেই শুধুমাত্র ইউটিউব চ্যানেল ব্যবহার করে মাসে মাসে হাজার হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। এখন প্রশ্ন হলো, এই মার্কেটারদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? ধরো তুমি এই ডিজিটাল মার্কেটিং তুমি শিখতে চাইছো, তোমার টাকা পয়সা নেই, কিন্তু তুমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবে ডিজিটাল মার্কেটিং ফুল কমপ্লিট কোর্স দিয়ে তুমি কিন্তু নিজে থেকে বুদ্ধি করে করে R&D রিসার্চ করে করে শিখতে হবে। কিন্তু ওতে খুব একটা বেশি পাকাপোক্ত হয় না, কেন? নানা মুনির নানা মত থাকে। তো তুমি আজকে একটা ইউটিউব চ্যানেল সেট আপ দেখছো, একজনের ডিফারেন্স আর একজনের শিখবে ডিফারেন্স, এতে করে কিন্তু তুমি কনফিউশনের পরিমাণটা খুব বেশি হয়। সেই জন্য পারফেক্ট একজন এক্সপার্টের কাছ থেকে কিন্তু তোমাকে এই ডিজিটাল মার্কেটিং গুলো শেখা হয়। শেখার পরে তুমি এক্সপেরিমেন্ট করার জন্য তুমি কিন্তু এই ইউটিউবের টিউটোরিয়াল চ্যানেলগুলো তুমি দেখতে পারো। বুঝতে পারলে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই ইউটিউব কেন গুরুত্বপূর্ণ তার তিনটে কারণ হচ্ছে, ইন্টেন্ট বেসড ট্রাফিক। যে মানুষ ইউটিউবে বেস্ট স্কিন কেয়ার রুটিন ফর অনলি স্কিন সার্চ করছে, সে কেনার জন্য মানসিকভাবে প্রস্তুত। এটা প্যাসিভ স্ক্রলিং না, এটা অ্যাক্টিভ স্ক্রলিং। ধরো অ্যাক্টিভ স্ক্রলিং আর প্যাসিভ স্ক্রলিং কি? ধরো আমি তোমাকে কি বললাম, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, আমি কিন্তু মনস্থির করে স্কিন কেয়ার যখন মারবো তখন কিন্তু আমার অ্যাক্টিভ চ্যানেলগুলো দেখাবে। এবার ধরো তুমি ওই রিলেটেড হয়তো তুমি স্কিন কেয়ার চাইছো না, তুমি হয়তো চাইলে যে বডি ওয়াশ লিখলে কিন্তু তোমাকে স্কিন কেয়ারের চ্যানেলটা কিন্তু দেখিয়ে দেবে। এটাকে বলা হয় প্যাসিভ সার্চিং বলা হয়। একটা অ্যাক্টিভ সার্চ, একটা প্যাসিভ সার্চ। মানে রিয়েল যেটা সার্চ করবে সেটা অ্যাক্টিভ সার্চ, এবং তার বিনিময়ে যে আরো অন্যান্য যে চ্যানেলগুলো দেখায় সেগুলোকে বলা হয় সাইটেশন বা প্যাসিভ সার্চ বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে লং ফর্ম এঙ্গেজমেন্ট। ইনস্টাগ্রাম রিল 15 সেকেন্ডে শেষ হয়ে যায়, কিন্তু ইউটিউবে একজন দর্শক 10 থেকে 15 কি এমনকি 30 মিনিট ধরে বা ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু প্রোডাক্ট ব্র্যান্ডের সাথে এঙ্গেজমেন্ট থাকতে পারে। এই সময়টা ট্রাস্ট বিল্ড করার জন্য অমূল্য। ধরো আমি ইনস্টাগ্রামে 15 মিনিটের মধ্যে আমি যতটুকু সিদ্ধান্ত দিতে পারি, কিন্তু ইউটিউবে কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা কিন্তু রিসার্চ করে স্টাডি করে কিন্তু ট্রাস্ট বিল্ড আপ করে তুমি কিন্তু প্রোডাক্ট কেনার তোমার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে। মাল্টি মনিটাইজেশন ফরম্যাট। ধরো তুমি যখন একটা অ্যাড দেখো, মানে ইউটিউব দেখো, সেখানে দেখবে দু ধরনের অ্যাড থাকে, ঠিক আছে? স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, এবং ইউটিউবের শর্টেও তো কিন্তু অ্যাড দেখতে পাও। এটা কিন্তু তুমি কিন্তু ওই তোমার ইনস্টাগ্রামে কিন্তু ওটা খুব একটা বেশি তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি ইউটিউবে কিন্তু তোমার অ্যাডটা চালাতে পারবে। যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিওতে তুমি কিন্তু চালাতে পারবে। যখন তুমি যখন তুমি যখন তুমি ধরো অনেকে হয়তো কি বলে, অ্যাডমিনে এসেছে, একবার দেখে নিই একবার আমি। বলছি স্যার এই ক্লাসটা এই যে পিডিএফটা পাঠাবেন একবার গ্রুপে। হ্যাঁ অবশ্যই গ্রুপটা দিয়ে দেবো, অবশ্যই গ্রুপটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম। এবার উদাহরণস্বরূপ যদি দেখা যায়, ধরুন একটা ছোট ভারতীয় D2C ব্র্যান্ড মামার্থ, বিশেষ করে যারা স্কিন কেয়ার নিয়ে কাজ করে, মামার্থকে সকল চেনে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। শুরুর দিকে তারা টিভিসি ক্যাম্পেইনের পেছনে বিশাল বাজেট খরচ করেনি, তারা বরং বেছে নিয়েছিল ছোট্ট এবং মাঝারি ইউটিউব বিউটি ব্লগারদের সাথে কোলাবোরেশন। এই মামার্থ একটি ছোট একটা ব্র্যান্ড, এরা কিন্তু মার্কেটিং প্রচারের জন্য খুব বেশি লক্ষ লক্ষ টাকা খরচা করেছিল না। এরা কিন্তু ছোট ছোট ইনফ্লুয়েন্সারের চ্যানেলগুলোতে এদের অ্যাডটা দেখাতে শুরু করে। সেই ব্লগাররা প্রোডাক্ট আনবক্স করতে শুরু করে, রিভিউ দিত, রেজাল্ট দেখাতো, মানে প্রোডাক্ট কিভাবে খুলছে, খুলে কিভাবে লাগাচ্ছে, রিভিউ দিত, কমেন্টস করতো। এতে অনেস্ট
এবং রিলেভেল কন্টেন্ট দর্শকের ট্রাস্ট তৈরি করতে দ্রুত সাহায্য করেছিল এবং সেখান থেকে ব্র্যান্ডটা $1 বিলিয়ন। কে একজন ফোন করেছে দেখি, পজ করি একটু। আমি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। তো মূল শিক্ষা হচ্ছে ইউটিউবের সাফল্য মানে সবসময় সবচেয়ে বড় চ্যানেলের সাথে কাজ করা নয়, এটা মানে সঠিক অডিয়েন্স ফিট খুঁজে পাওয়া। মানে অনেকের ধারণা যে অনেক ভিউয়ার্স আছে, এমন কোন চ্যানেলে অ্যাড চালালে আমার বেশি কিন্তু অ্যাড চলবে না। তার কারণ হচ্ছে এখানটা একটু বুঝিয়ে রাখি আমি। তার কারণ হচ্ছে বড় চ্যানেলে দেখবে বিভিন্ন ধরনের মোটামুটি দর্শক থাকে, কিন্তু ধরো তুমি স্কিনকে এই ম্যামার্থকে তুমি ধরো তুমি সাইবারকে মানে তোমার কফিটা ব্র্যান্ডটাকে তুমি চালাতে চাইবে, তাহলে তুমি কিন্তু পার্টিকুলারলি যাদের 1 লক্ষ 1.5 লক্ষ বা 10,000 বা 20,000 অডিয়েন্স বা সাবস্ক্রাইবার আছে, সেই পার্টিকুলার রিলিভেন্টের সেই কফি ব্লগের কাছ থেকে তুমি কিন্তু অ্যাডটা রান করলে তুমি কিন্তু আরো বেশি রেজাল্ট পাবে। কেন? ওখানে কোনো ভেজাল অডিয়েন্স নেই, ভেজাল সাবস্ক্রাইবার নেই, ওখানে জেনুইন সাবস্ক্রাইবার থাকে। দেখেছো এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে এই D2C ব্র্যান্ড কিন্তু শুরুর দিকে তারা টিভিসি ক্যাম্পেইনের পেছনে বিশাল বাজেট খরচ করেনি, তারা বরং বেছে নিয়েছিল ছোট মাঝারি বিউটি ব্লগারদের সাথে কোলাবোরেশন করে নিয়েছিল। এটাই হচ্ছে মানে কি বলে তোমার ব্র্যান্ডকে প্রচার করার জন্য, বেশি কাস্টমার নিয়ে আসার জন্য বেস্ট অপশন হচ্ছে 10,000 থেকে 1 লক্ষের মধ্যে সাবস্ক্রাইবার সেই সব ইউটিউবার ব্লগারদের সঙ্গে যোগাযোগ করে তুমি তোমার অ্যাডটা চালাতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বেসিক্স। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার মাধ্যমে মার্কেটিং করা। ধরো সাপোজ সালমান খান একজন ইনফ্লুয়েন্সার, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে যদি আমার অ্যাডটা যদি আমি রান করিয়ে দিতে পারি, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু আমি কিন্তু গ্রাহক বা দর্শক পেতে পারি, সাবস্ক্রাইবার পেতে পারি। একজন জনপ্রিয় ইউটিউব যদি ডায়েটের কোর্স রিকমেন্ডেড করে, তাহলে সেটি ইনফ্লুয়েন্সার মার্কেটিং হবে। ঠিক আছে, ইনফ্লুয়েন্সার হলো এমন একটা ব্যক্তি যার অডিয়েন্স তাকে বিশ্বাস করে। ঠিক আছে, এক্সাম্পল যেমন কিছু ইনফ্লুয়েন্সার রয়েছে, যেমন টেক ইউটিউবার, এডুকেশন ক্রিয়েটার, ফ্যাশন ক্রিয়েটার, বিভিন্ন টাইপের রয়েছে যখন। ঠিক আছে, তার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যেমন ট্রাভেল ব্লগারে কিন্তু তুমি ট্রাভেল সম্পর্কে তুমি অ্যাড দেখাতে পারবে, ফ্যাশনের ক্ষেত্রে ফ্যাশনের দেখাতে পারবে, শিক্ষামূলক হলে এডুকেশন ক্রিয়েটার ব্লগারদের খুঁজে তাদের চ্যানেলে তুমি অ্যাড চালাতে পারবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সুবিধাটা কি না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অডিয়েন্স ট্রাস্ট এবং সেলস গ্রোথ এবং ফাস্ট মার্কেটিং রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, এখানে ইনফ্লুয়েন্সার নির্বাচন কিভাবে করবে? ইনফ্লুয়েন্সার নির্বাচন করার সময় দেখুন নিশ মানে তা কোন মানে উনি কি নিয়ে করে। ধরো তুমি কফি চালাতে চাইছো, কফির অ্যাড চালাতে চাইছো, তুমি তার মদের দোকানের মোটামুটি ইউটিউব চ্যানেলে কফি দিলে তো হবে না, তাহলে তোমাকে কফিরই দিতে হবে। অডিয়েন্স কিন্তু দেখতে হবে যে কোন ধরনের অডিয়েন্স এখানে সাবস্ক্রাইব করেছে এবং এর প্রত্যেকটা ভিডিওর এঙ্গেজমেন্ট কত, সাবস্ক্রাইবার কত, কন্টেন্ট কোয়ালিটি কিরকম। ঠিক আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর এক্সাম্পল ধরো রাইট কম্পিউটার একাডেমি একজন এডুকেশন ইউটিউবার, এর সাথে কোলাবোরেশন করলে তুমি কিন্তু প্রচুর কিন্তু তুমি যদি কোচিং সেন্টার করো, তাহলে এখানে অ্যাডটা দিলে পরে কিন্তু তোমার প্রচুর কিন্তু স্টুডেন্ট হবে, কারণ এখানে রিলেভেন্ট স্টুডেন্ট থাকে ডাইরেক্ট কম্পিউটার একাডেমির ইউটিউবারে। ঠিক আছে, রেজাল্ট তোমার অ্যাডমিশন বৃদ্ধি পাবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, তোমার কোচিং সেন্টার সম্পর্কে প্রচার হবে। ঠিক আছে, এখানে ইনফ্লুয়েন্সের কতগুলো ব্যাপার রয়েছে। ইনফ্লুয়েন্সার মার্কেট কিভাবে চিনবে, মানে ইনফ্লুয়েন্সার চ্যানেলগুলোকে কিভাবে চিনবে, এটা সব থেকে সারা জীবন মনে রাখবে। এর পিরামিড হচ্ছে ন্যানো, মাইক্রো, ম্যাক্রো আর মেগা। এই 4টে ভাগে ভাগ করা যায়, মানে সাবস্ক্রাইবারকে 4টে ভাগে ভাগ করে ইউটিউবার তাদের ঘরে পেমেন্ট করে, মনিটাইজেশনে নিয়ে আসে। এবার আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ সহজ ভাষায় এটা হলো মানুষদের সাথে কাজ করা যাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে এবং সেই অডিয়েন্স তাদেরকে বিশ্বাস করে। ইনফ্লুয়েন্সারদের আমরা সাধারণত 4টে ক্যাটাগরিতে ভাগ করি। ন্যানো ইনফ্লুয়েন্স হচ্ছে 1,000 থেকে 10,000 ফলোয়ার যার থাকবে তাকে কি বলা হয়?
ন্যানো, ঠিক আছে। আর মাইক্রো কাকে বলবো? মাইক্রো হচ্ছে 10,000 থেকে 1 লাখ। আর ম্যাক্রো কত বলবো? 1 লাখ থেকে 10 লাখ। আর মেগা মানে আনলিমিটেড, মানে 10 লাখ প্লাস। এই 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 জায়গাটা যেতে পারলে 1 লক্ষ টাকা ইনকাম হবে মাসে, ঠিক আছে। তাহলে আমি তাহলে কোনো ইউটিউব চ্যানেলকে তাহলে কিভাবে আমি দেখবো? ন্যানো, মাইক্রো, ম্যাক্রো আর মেগা, এই 4টে প্যানেলে, 4টে ক্যাটাগরিতে আমি দেখে নেবো। তাহলে আমি যদি প্রথম যদি ব্যবসা কোনো অ্যাড চালাই, যেন ধরো দিশা ক্যাপে আমি চালাবো, তাহলে আমি কাকে প্রথম ফলো করব? মেগাকে না ম্যাক্রোকে না মাইক্রোকে না ন্যানোকে? বলো। বলতে পারবে? যেমন মামাত যেরকম করেছিল ছোট ছোট, এই 1 লক্ষর মধ্যে। ন্যানো দিতে, হ্যাঁ মাইক্রোতে দেবে। আর ন্যানোটা কাদের জন্য দেবে? একদম যারা গরিব মানুষ, একদম ছোট মোটো ব্যবসায়ী, তাদের জন্য ঠিক আছে। তারপরে কি হবে? এটা। আর এই যে বড়টা আছে, এখানে বিরাট খরচা, কিন্তু তোমার অনেক ভেজাল লিড আসবে, অনেক ভেজাল ভুলভাল লোক ফোন করে বিরক্ত করবে। একে বলা হয় ফেক লিড বা ফলস লিড হবে, মানে তোমাকে ডিস্টার্ব করবে প্রচুর। তাহলে কোনো ইউটিউব চ্যানেলকে তাহলে আমি ক্যাটাগরিজ কিন্তু আমি জেনে নিতে পারলাম যে আমার মনিটাইজেশন ইউটিউব কিভাবে করে। 1,000 থেকে 10,000 হচ্ছে ন্যানো, মাইক্রো হচ্ছে 10,000 থেকে 1 লাখ, আর ম্যাক্রো হচ্ছে 1 লাখ থেকে 10 লাখ, আর মেগা হচ্ছে 10 লাখ প্লাস। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মনে রাখবেন, বড় ফলোয়ার সংখ্যা ইজুকাল টু বেশি বিক্রি, এই ধারণাটা সম্পূর্ণ ভুল হয়। লিখেও দিয়েছি আমি, বুঝতে পেরেছো? বাস্তবে একজন মাইক্রো এমনকি ন্যানো ইনফ্লুয়েন্সার যার অডিয়েন্স সত্যিকারে ইনভলভ আর নিচ স্পেসিফিক, সে অনেক সময় একজন সেলিব্রিটির চেয়ে বেশি কনভার্সন এনে দিতে পারে, কারণ তার অডিয়েন্স সাথে রিলেশনশিপ অনেক বেশি গভীর। মানে ধরো ন্যানোতে 1,000 থেকে 10,000 ফলোয়ার আছে, কিন্তু তাদের সঙ্গে ওই ব্লগারের সঙ্গে একদম পুরো আত্মার সম্পর্ক রয়েছে, একদম তাকে বিশ্বাস করে এবং রিলিভেন্ট, মানে তাদের সাবস্ক্রাইবার রয়েছে। এখানে কিন্তু তোমার ব্যবসার যদি অ্যাড চলে, একদম প্রপার কাজ করবে, এটা মাথায় রাখবে সব সময়। যখন তুমি গুগল অ্যাড চালাবে, তখন কিন্তু গুগল অ্যাডের অপশন দেয় তুমি কোন চ্যানেলে কি অ্যাড দেখাতে চাইছো, 15 সেকেন্ড 5 সেকেন্ড, সেটা গুগল তোমাকে পারমিশন দেয়। এখানে কোনো ব্লগারের পারমিশনের দরকার পড়ে না, ঠিক আছে। কেস স্টাডি একটা দেখা যাক। যেমন একটা ব্র্যান্ড, ড্যানিয়েল ওয়েলিংটন ঘড়ির ব্র্যান্ডের কথা মনে আছে? তারা একটা সময় শত শত মাইক্রো ও ন্যানো ইনফ্লুয়েন্সকে ফ্রি ঘড়ি পাঠিয়েছিল একটা ইউনিক ডিসকাউন্ট কোডের সাথে। কোনো বিশাল সেলিব্রিটি ক্যাম্পেইন ছাড়াই শুধু এই স্কেল ভিত্তিক মাইক্রো ইনফ্লুয়েন্সার স্ট্র্যাটেজি দিয়ে তারা একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করে ফেলেছিল। কার মাধ্যম দিয়ে? ম্যাক্রো আর ন্যানো সাবস্ক্রাইবারকে ফলো করে কিন্তু এরা কিন্তু একটা কোম্পানিকে, ড্যানিয়েল ওয়েলিংটন ঘড়ি কোম্পানি কিন্তু বড় পৃথিবীতে ব্র্যান্ড কোম্পানি তৈরি করে ফেলেছিল। তাহলে ইউটিউবের পাওয়ার কত ভয়ঙ্কর পাওয়ার, সেটা তুমি বুঝতেই পারছো। তুমি কেস স্টাডি হিসাবে তোমাকে দিলাম আমি। মূল শিক্ষা, স্কেল এবং রিলেভেন্স দুটোর মধ্যে ব্যালেন্স খুঁজে বের করাই হলো আসল স্কিল। এই জায়গাটা হচ্ছে কোম্পানিকে তোমাকে শো করতে হবে। কোম্পানি হয়তো আগের ম্যানেজার, আগের যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ছিল, তারা হয়তো বললো যে স্যার, তারা হয়তো বড় বড় মোটামুটি চ্যানেলে কিন্তু অ্যাড চালিয়েছে, কিন্তু ভুলভাল অ্যাড এসেছে। তোমাকে কিন্তু এটাকে এক্সাম্পল দিয়ে বলতে হবে যে স্যার আমার কাছে দুটো কেস স্টাডি আছে, একটা হচ্ছে ড্যানিয়েল ওয়েলিংটন ঘড়ির আছে, আর একটা হচ্ছে ম্যামাথ মোটামুটি ওই স্কিন কেয়ার প্রোডাক্টের আছে। এরা কিন্তু প্রথম থেকেই মাইক্রো আর ন্যানো অডিয়েন্সকেই কিন্তু সাবস্ক্রাইব করে গেছে স্যার, এতে করে কিন্তু এরা খুব দ্রুত ব্র্যান্ডিং করতে পেরেছে। তখন বলবো বাহ দারুণ তো বলেছো তুমি, তখন কিন্তু তোমার উপর ট্রাস্ট করবে। ইউটিউব মনিটাইজেশন যেটা নিয়ে বলছিলাম, গোটা বিশ্ব পাগল যেটা নিয়ে, যে মনিটাইজেশন নিয়ে। ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ইউটিউব চ্যানেল আপলোড করা ভিডিও থেকে আয় করতে পারেন। সহজ কথায়, আপনার চ্যানেলে যখন পর্যাপ্ত দর্শক হয় এবং আপনি ইউটিউবের কিছু নিয়ম মেনে চলেন, তখন ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো অন্যান্য ফিচারের মাধ্যমে আপনাকে অর্থ উপার্জনের সুযোগ দেয়। নিচে এর বিস্তারিত আলোচনা করছি। কিভাবে কাজ করে ভালো, ধরুন আপনি একজন রান্নার উপরে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন,
আপনার রান্নার ভিডিওগুলি যখন হাজার হাজার মানুষ দেখছে, তখন ইউটিউব সেই ভিডিও শুরুতে মাঝে কোনো বড় কোম্পানির যেমন অ্যাড দেখায় না, কোনো ব্র্যান্ডের মশলা, রান্নার উপকরণ, এখানে কিন্তু স্ক্রিন শেয়ার দেখালে হবে না, কেন রান্নার রেসিপি সম্পর্কে মশলা কোম্পানি তার অ্যাড দেবে। তাহলে মশলা কোম্পানি কি করবে? বিজ্ঞাপন প্রচার করে, এই বিজ্ঞাপন দেখার বিনিময়ে কোম্পানি ইউটিউবকে টাকা দেয়, ঠিক আছে, এবং ইউটিউব সেই টাকার একটি অংশ আপনাকে প্রদান করে। এটি হলো ইউটিউবের মনিটাইজেশন একটি সাধারণ উদাহরণ। আমি আরো সিম্পল বলে দিচ্ছি তোমাদের বুঝিয়ে। ধরো তুমি একটা মানে কি বলে রান্নার একটা ব্লগারের তুমি কিন্তু অ্যাড দেখছো, ভিডিও দেখছো, দেখতে দেখতে দেখবে কেউ না বলে লাল বাবার একটা মোটামুটি তোমার অ্যাড চলে আসলো। লাল বাবা গুঁড়ো মশলা, সে কি করলো? ইউটিউবারকে সে মানে পেমেন্ট করেছে যে আমি এই অ্যাডটা চালাবো, 1 সপ্তাহ চালাবো, আমি আপনাকে 2000 টাকা দেবো পার ডে। এইবার তোমার যে ভিডিওতে যে অ্যাডটা চলেছে, ওদের একটা ক্যালকুলেশন সিস্টেম করে অটোমেটিক তোমার কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু তোমার ব্যাংকে ঢুকিয়ে দেবে। তাহলে ইউটিউব তাহলে কি করেছে? ইউটিউবে তো কোনো খরচই নেই, ইউটিউব শুধু জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে, তুমি ওর চ্যানেলে ভিডিও দেখাবে, তার জন্য কোম্পানি অ্যাড দিয়েছে, মানে একজন দেখছে একজন দেখাচ্ছে, আর এর মিডিলে টাকা পয়সার ইনকাম হচ্ছে। কি মানে অদ্ভুত একটা কনসেপ্ট পৃথিবীতে নিয়ে এসেছে। দেখো ইউটিউব কোনো ম্যানুফ্যাকচারিং করে না, করছে কি? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সেরকম ফেসবুকও কিছু ম্যানুফ্যাকচারিং করছে না, তুমি দেখছো আমি দেখাচ্ছি, এর মাঝে যে কোম্পানি অ্যাড দেখাচ্ছে তার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, আমি সেখান থেকে এটা তোমাকে দিচ্ছি। এক অদ্ভুত সিস্টেম, কোনো কেনা বেচা নেই, কোনো প্রোডাক্ট নেই, কোনো ইন্টারেস্ট সিস্টেম নেই। আয়ের প্রধান উৎস ইউটিউব পার্টনার প্রোগ্রামে ওয়াইপিপি, এটা খুব ভালো করে বুঝবে। যোগ দেওয়ার পর আপনি নিজের উপায়ে আয় করতে পারেন, অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে পারো, ইউটিউব প্রিমিয়াম থেকে ইনকাম করতে পারো, মেম্বারশিপ দিয়ে কিনতে ইনকাম করতে পারো, সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস এর থেকে কিনতে পারো, আয় করতে পারো, শপিং থেকে আয় করতে পারো। বিভিন্ন এইগুলোকে টোটালকে বলা হয় মনিটাইজেশন। কি বলা হয়? কি বলা হয়? মনিটাইজেশন। তাহলে মনিটাইজেশন তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমি কিন্তু একটা একটা করে সব প্র্যাকটিক্যাল দেখাবো, এখন থিওরিটাকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা 2026-এ নতুন কিছু নিয়ম এসেছে। মনিটাইজেশনের দুটি স্তর পর্যায়ে রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ফ্যান ফান্ডিং এর জন্য, 500 বলছিলাম না কাজ দিনের বেলা, 500 সাবস্ক্রাইবার থাকলে গত 10 দিনে কমপক্ষে 3টি পাবলিক ভিডিও আপলোড করতে হবে। 10 দিনে 3টে পাবলিক আপলোড করলে যদি 500 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে তোমার গত 12 মাসে 3000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 10 দিনে 3 মিলিয়ন শর্টস ভিডিও ভিউ, এতে হলে তোমার কিন্তু মনিটাইজেশন শুরু হয়ে যাবে। দেখো 500 দিয়েই কিন্তু মনিটাইজেশন শুরু হচ্ছে। তার একটা কি ক্রাইটেরিয়া, মানে 3টি ভিডিও আপলোড করতে হবে 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে 500 সাবস্ক্রাইবার করতে হবে, তাহলে তুমি কিন্তু মনিটাইজেশন আসবে। আচ্ছা, ফুল মনিটাইজেশন মানে পূর্ণ মনিটাইজেশন কি? বিজ্ঞাপন ও প্রিমিয়ামের আয়ের জন্য 1000 সাবস্ক্রাইবার, যে ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে 1 বছরের মধ্যে, সেখানে 400 ঘন্টার মধ্যে টাইম, ঠিক আছে, সেখানে তুমি কিন্তু মনিটাইজেশনে আসবে। তাহলে 590 দিন, 1000 হচ্ছে 1 বছর। কোন ভিডিও যদি 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে তুমি মনিটাইজেশনে চলে আসবে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেকে জানে না, ভুলভাল দেখবো অনেক জ্ঞান দেওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু রিয়েলিটি জানে না। ইউটিউব স্টুডিওতে এবার কিভাবে শুরু করবে সেটা আমি মনিটাইজেশন দেখাবো, বাম পাশের মেনুতে আমি প্র্যাকটিক্যাল এগুলো দেখাবো। আমি মনিটাইজেশন কিভাবে খুলতে হয় সেগুলো আমি তোমাকে দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো। আর একটা এই যে কিছুক্ষণ দেখাচ্ছিলাম, এই যে ইউটিউবে এআই কিভাবে ব্যবহার করা হয়। ইউটিউবে এখন আছে সবচেয়ে এক্সাইটিং পার্টে। এই প্রোগ্রামের নাম যেহেতু ডিজিটাল মার্কেটিং এন্ড এআই, তাই আমাদের বুঝতে হবে এআই এখানে ঠিক কোথায় ফিট হয়। ইনফ্লুয়েন্সার মানে এআই কোথায় ইউজ করবো, আমি ইউটিউবে একটা ভিডিওতে এআই কোথায় ইউজ করব। ইনফ্লুয়েন্সার ডিসকভারি এবং ভেটিং, আগে মার্কেটাররা ম্যানুয়ালি হাজার হাজার প্রোফাইল স্ক্রল করতো এবং সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে পেত। এখন এআই
AI powered tools audience demography, engagement, authenticity, fake follower detection এবং ব্র্যান্ড ফিট স্কোর সেকেন্ডের মধ্যে অ্যানালাইসিস করে দিতে পারে। জানি না ওই আরবাজ বলে ছেলেটি ছিল লাস্ট ব্যাচে, ও জিজ্ঞাসা করছিল যে স্যার, আরে স্যার 10 মিনিটের মধ্যে তো 10 দিনের মধ্যে প্রচুর ফলোয়ার্স তৈরি করে দেওয়া যাবে। হ্যাঁ, করে দেওয়া যাবে। এই ফেক ফলোয়ার্স কিন্তু এখন কিন্তু তোমাকে ডিটেক্ট করে একদম স্প্যান করে দেবে। বি অ্যালার্ট। এখন তো এআই ভিডিও করলেও তো এখন ইউটিউবের পলিসি অনুযায়ী তাকে করছে, হ্যাঁ করছে, ডিলিট করে দিচ্ছে চ্যানেল। হ্যাঁ গ্রো করছে। করলে কি হবে, কন্টিনিউ না যদি মেনটেন করতে পারে, ঠিকঠাক না যদি এসিও করতে পারে, এসিও ঠিকঠাক না এসিও করলে তোমাকে কিন্তু স্প্যান করে দেবে। 3 মাস 4 মাস পরে দেখবে আর তোমার সাবস্ক্রাইবারই হবে না, তখন এআই কাজই করবে না, তোমার অ্যালগোরিদম কাজ করবে না। সেই জন্য ছোট্ট ছোট্ট করে মোটামুটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। আচ্ছা, কন্টেন্ট অপটিমাইজেশন, যখন আমি একটা ইউটিউব যখন আমি ভিডিও আপলোড করি, যেমন ফেসবুকের ক্যাপশন, কিওয়ার্ড, ট্যাগলাইন, এগুলো কিন্তু আগে কিন্তু রিসার্চ করে করতে হতো, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই এসইও রিলেটেড কন্টেন্ট কিন্তু তৈরি করে দেয়। সেগুলোকে কপি করে পেস্ট করে আমি যদি ভিডিওকে আপলোড করে দিই, তাহলে খুব ভালো কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে এবং প্রচুর পরিমাণ মানুষের কাছে রিচ বাড়ে। পারফরমেন্স প্রেডিকশন, আরওআই অ্যানালিসিস, ক্যাম্পেইন চালানোর আগে এআই মডেল হিস্টোরিক্যাল ডেটা থেকে অনুমান করতে পারে একটা নির্দিষ্ট ইনফ্লুয়েন্সার পোস্ট কত এঙ্গেজমেন্ট আনতে পারে এবং সম্ভাবনা আরওআই কত হতে পারে। এআই তুমি একটা ভিডিও আপলোড করলে সেটাকে অ্যানালাইসিস করে ওদের ডেটা ইনফরমেশনের মাধ্যম দিয়ে ওরা বুঝতে পারে যে এই ভিডিওটা ভাইরাল হবে কি গেম চেঞ্জার হবে, সেটা কিন্তু এআই অ্যালগোরিদম কিন্তু বুঝিয়ে দিতে পারে। এআই জেনারেটেড কন্টেন্ট সাপোর্ট তোমরা তো করেছে, ক্যাপশন, এমনকি ভয়েস ওভার। ভয়েস ওভার আজকে করলাম তো, ওই যেটা টেক্সট টু ভিডিও অডিও করলাম, এটা তুমি এআই দিয়ে করতে পারবে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তুমি কিন্তু ওই অডিওটা লাগাতে পারবে। মনে রাখার পয়েন্ট, এআই এখানে মানুষের জাজমেন্টকে রিপ্লেস করছে না, এটা ডেটা ড্রাইভেন সিদ্ধান্ত নেওয়াকে দ্রুত এবং নির্ভরযোগ্য করেছে। একজন স্মার্ট মার্কেটার হলো সে যে এআই ইনসাইডের আর নিজের ক্রিয়েটিভ বোঝাপড়া দুটোকেই একসাথে কাজে লাগায়। এআই শুধু করলে হবে না, এআইটাকে বুঝতে হবে। যেরকম তোমরা অনেকটাই বুঝে গেছে, আমি মনে বলছি 30% এআইটা বুঝে গেছে। তার কারণ হচ্ছে এআই কে দিয়ে আমি ইমেজ করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, কন্টেন্ট করে নিচ্ছি। ধরো আমি ক্যাফের মোটামুটি করেছি, কি বলে, ইমেজ তৈরি করেছি, আর এআই এর মাধ্যম দিয়ে ক্যাপশন ক্রিয়েট করছি, কিন্তু আমি তো সেই ইমেজটা কিন্তু আমি আপলোড করে প্রম্পট লিখলাম না, প্রম্পট ভুলভাল লিখলাম, তাহলে সে ভুলভাল প্রম্পট দেবে, তুমি না দেখে কপি করে পেস্ট করলে তোমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না, ওই ওখানেই দাঁড়িয়ে রয়ে যাবে। এগুলো কিন্তু ফলো করবে কিন্তু। এই কন্টেন্ট প্ল্যানিং যেটা বলছিলাম, এআই কন্টেন্ট প্ল্যানিং, এগুলো পড়বে তোমরা। টার্গেট অডিয়েন্স মানে কাকে করবো, কাকে ভিডিও দেখাবো, কিওয়ার্ড রিসার্চ করা, সে মানে কোন কিওয়ার্ড করলে, যেমন এই আমি গুগল ট্রেন্ড থেকে যেরকম কিওয়ার্ড সার্চ করছিলাম, যে কোন ওয়ার্ডটা, যেমন ক্যাফে, টি, বিরিয়ানি, ফুচকা, চারটে আমি দেখছিলাম, সব থেকে হাইয়েস্ট কে ছিল, টি। তাহলে আমাকে টি রিলেটেড ভিডিও আমার ইউটিউবে আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে আমি সুন্দর করে আমি কিন্তু করব। এবং কন্টেন্ট প্ল্যানটা বলতে ধরো, যেমন আমি ফেসবুকে যেমন মেটা শিডিউল করেছিলাম যে আমি 1 মাসের পুরো প্ল্যানিং করে, কন্টেন্ট প্ল্যানিং করে, ইউটিউব করে আমি রেখে দেবো। প্রত্যেক দিন সঠিক সময়ে সঠিক নিয়মে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু পাবলিশ হতে থাকবে। যেমন সোমবারে টিউটোরিয়াল দেবো, বুধবারে ডায়েট কম্পিউটার সম্পর্কে বলবো, শুক্রবারে মোটিভেশনাল কিছু ব্লগ বা ভিডিও আমি দেবো। এই যে প্ল্যানিংটাকে বলা হয় কন্টেন্ট প্ল্যানিং। ঠিক আছে, এটা তোমরা বহুবার ক্লাস করেছো, নতুন করে আর রিপিট করছি না আমি। স্যার ওইটাই কি বিজনেস প্ল্যানিং? হ্যাঁ, ওটাই বিজনেস প্ল্যানিং, এক্স্যাক্ট এক্স্যাক্ট। স্যার ওইটা না শিখলে তো আমার চাকরি দেবেই না। না, পাবলিকেই চাকরি দেবে। একদম একদম ঠিক বলেছে। যে বলছে জানি না নাম কি, খুব ভালো কথা বলে। বলছি আমি। হ্যাঁ, মেন হচ্ছে তুমি না যদি স্ট্র্যাটেজি না যদি জানো, বিজনেস প্ল্যানিং না যদি করতে পারো, তুমি কোম্পানির ওনারকে, ম্যানেজারকে না যদি বোঝাতে পারো, শুধু ধুরুম করে মানে বন্দুক দিল আর ফায়ার করে দিলাম, আরে ভাই তোমাকে আগে ঠিক ঠিক করতে হবে আমার শত্রু কোথায় আছে, কোন পয়েন্টে আছে, তাদের মুভমেন্ট কি, তাদের মোটিভ কি, সেই অনুযায়ী প্ল্যানিং করে ফায়ার করলে তবে একটা গুলিতে একটাই সৈন্য মরবে, একটাই শত্রু মরবে। আর তুমি যদি এটার জন্য একটা ক্লাস দিন না ভালো করে, মানে বিজি- এআই দিয়ে, মানে বিজনেস প্ল্যানিং। মানে এটা বলে স্ট্র্যাটেজি, কি বলে, বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। তাহলে আমি একটা মানে দিয়ে দেবো, কালকে আমি যাচ্ছি, তাহলে স্যারেদের সঙ্গে কথা বলে একটা তাহলে এক্সট্রা ক্লাস আমি দিতে পারি। এটাই হচ্ছে
ওই বিষয়ে আমার কাছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মেন তো প্লাস তো স্ট্র্যাটেজি। দেখো তোমাকে বললো আরে বাবু ফেসবুক অ্যাডটা রান করে দাও, তখন তুমি হুট করে তুমি অ্যাড রান করে দিলে, তোমার কাছে কোনো প্ল্যানিং নেই, তখন কোম্পানিকে বলতে হবে স্যার এই অ্যাডটা কাকে দেখাতে চাইছেন, না যারা কফি প্রেমী আছে তাদের ঘরে চাললে দেখাবে বাবু, না কত কিলোমিটারে দেখাবে, না 10 কিলোমিটারে দেখাবে, স্যার কত এজের দেখাবে, এতগুলো দেখাবে, আচ্ছা স্যার এই ভিডিওটা কবে কবে দেখাবে, না বই প্রত্যেকদিন সকাল 6টার সময় দেখাবে, আচ্ছা এই ভিডিওটা স্যার মোটামুটি ভিডিওর মাঝে কোন কোন কোম্পানির অ্যাড গুলোকে ব্লক করে দেওয়া হবে। এই যে টোটাল কন্টেন্ট ক্রিয়েশন, এই যে কন্টেন্ট ক্রিয়েট করে প্ল্যানিং করে তারপরে অ্যাডটা চালালে তাকে বলা হয় মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট বা বিজনেস ডেভেলপার। বুঝতে পারলাম? হ্যাঁ, Yes, বুঝতে sir. পারছি। আর তাহলে ডিজিটাল মার্কেটিং একজন এক্সিকিউটিভ হতে গেলে সর্বপ্রথম কি করতে হবে, তাকে স্ট্র্যাটেজি শিখতে হবে। তোমাদের গত দিনের বেলা বলছিলাম না যে ধরো তোমাকে মোটামুটি একই রেল লাইনে একই ট্র্যাকে যদি মালগাড়ি ঢোকাবে, বুলেট ট্রেন ঢোকাবে, বন্দে ভারত ঢোকাবে, সুপারফাস্ট ঢোকাবে, ঢোড্ডুরে লোকাল ঢোকাবে, প্যাসেঞ্জার ঢোকাবে, আরে ভাই কি হবে, সব তো মানে গোল পাক হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সব প্যাসেঞ্জার তো মারা যাবে। তাহলে তোমাকে মালগাড়ির চ্যানেল আলাদা করতে হবে, বন্দে ভারতের ট্র্যাক আলাদা করতে হবে, লোকাল ট্রেনের লাইন আলাদা করতে হবে, তবে তো তুমি প্যাসেঞ্জার আনা জানা করতে পারবে এবং প্রপার ম্যানেজমেন্ট হতে পারবে। সেই রকম ডিজিটাল মার্কেটিং এ কিন্তু 20টা চ্যানেল আছে, যেমন ফেসবুক আছে, গুগল অ্যাড আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, কি বলে ইনস্টাগ্রাম আছে। তাহলে যদি আমি কোন অ্যাডটা কোন প্ল্যাটফর্মে আমাকে দিলে পরে আমার বেশি কিন্তু লিড জেনারেট হবে এবং কোম্পানির প্রচুর ভিউ বাড়বে, রিচ বাড়বে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, তাহলে সেই চ্যানেলটাকে আমাকে কিন্তু স্ট্র্যাটেজি ভাবে নিতে হবে। হুট হাট করে যেখানে সেখানে শুধু অ্যাড চালিয়ে দিলে হবে না। ওই চালিয়ে দেবে, দেখবে মাতাল্লা ফোন করছে, ম্যাডাম এখানে মদ পাওয়া যাবে, আরে ভাই আমার সাইবার কাপের দোকান, তুমি কোথা থেকে বিরক্ত করছো, ওটা ওর দোষ নয়, তুমি ভুল অ্যাড চালিয়েছো, সেই জন্য তোমাকে মাতাল্লা ফোন করছে। বুঝতে পারলাম? এই যে টোটাল প্ল্যানিংটাকে বলা হয় বিজনেস স্ট্র্যাটেজি বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলা হয় যাকে বলা হয়। বা দেখবে আমি দেখাবো কতগুলো জব তোমার ডেজিগনেশন পাবে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে? এই যে আরবার যেটা বলছে একটা ক্লাস আমি দিতেই পারি, হয়তো কালকে রাত্রেই দিয়ে দেবো 9টার সময়, মানে কি বলে কালকে তোমাদের উলুবেড়িয়া কলেজে তোমাদের ওই ক্লাস প্রজেক্ট বুঝিয়ে রাত্রে 9টার সময় ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আর প্ল্যানিং বিজনেস প্ল্যানিং দেবো। ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আর স্যার কালকে কটা থেকে ক্লাস হবে? 11টা থেকে? সম্ভবত 11টার আমি তোমাদের ক্লাস শেষ করে সিরাজ স্যারের সঙ্গে আর তোমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের হেডের সঙ্গে কথা বলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ঢেলে দেবো। আর একটা বলি, আমার হোয়াটসঅ্যাপ কিন্তু কে রিপোর্ট, অনেক লোক রিপোর্ট মেরে কিন্তু ব্লক করে দিয়েছে কিন্তু, ঠিক আছে? কালকে কিন্তু আমার আজকে আর কোনো অন্য অন্য এ থেকে আমি মেসেজ করে দেবো তোমাদের। ঠিক আছে? অন্য থেকে সিরাজ স্যার হয়তো তোমাদের ঘরে মেসেজ করে দেবে কাল কটা থেকে ক্লাস হচ্ছে। ঠিক আছে? ওকে স্যার। শুনতে পাচ্ছ? ওকে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউটিউব থাম্বনেল, এই জায়গাটা খুব বড় ইম্পর্টেন্ট। থাম্বনেল ডিজাইন করা শিখিয়েছি তোমাদের ঘরে ক্যানভাতে, চ্যাট জিপিটিতে শিখিয়েছি তো, বলে গেছো? ইয়েস স্যার। তাহলে থাম্বনেল ডিজাইন করা কোনো ব্যাপার না, তার কিছু ডিজাইন সাইজ আছে, যেমন 1280 বাই 720 পিক্সেল এবং 16:9 অনুপাতে, আর মিনিমাম ম্যাক্সিমাম সাইজ হবে মেগাবাইট। কম টেক্সট, মানে থাম্বনেলে কম টেক্সট থাকবে এবং হাই কন্ট্রাস্ট রং থাকবে, মানে একদম ঝাঁকা, যেন এক ঝটকায় মানুষ আমরা থাম্বনেল দেখেই কিন্তু ম্যাক্সিমাম আমরা ভিডিওতে ক্লিক করি। ফোকাস পয়েন্ট থাকবে, ইমোশন থাকবে, ব্র্যান্ডিং থাকবে। এই থাম্বনেল কিন্তু ডিজাইন করা আমি শেখাবো, আজকে প্র্যাকটিক্যালি শেখাবো তোমাদের ঘরে। আমি খালি থিওরিটিক্যালটাকে খালি বুঝিয়ে দিতে চাইছি আমি। ঠিক আছে? এই থাম্বনেলের এই থিওরিটা আমি দিয়ে দেবো তোমাদের ঘরে। এই থাম্বনেলের কি কি ক্যাটাগরি করতে হয়, যেমন ঝাপসা, এগুলো হলে হবে না, এইসব টোটাল এগুলো রয়েছে, এগুলো তোমরা পড়বে থাম্বনেল সম্পর্কে, এটা খুব বড় চ্যাপ্টার। ঠিক আছে? যদি চ্যাট জিপিটি এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট গেছে, এটার কোনো ব্যাপারই না, 2 মিনিটে কাজ ওই নিজে কন্টেন্ট প্ল্যান করে রেডি করতে হবে, কিন্তু বাট ইউ হ্যাভ টু পুট দ্য রাইট প্রম্পট। তোমাকে কিন্তু ভালো রাইট প্রম্পট দিতে হবে তোমায় কিন্তু। এবার তোমায় কিন্তু একটা জিনিস তোমাদের একদম মাস্টার টপিক শিখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো তুমি ইউটিউব চ্যানেল সেট আপ করতে জানো না, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে,
একটা ভিডিও আপলোড করবে, এরপরে কি হবে, এর প্রিভিউ হবে। আমি কিন্তু এই থিওরিতে সুন্দর একটা চেক লিস্ট করে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ধরে করবে, তোমার একদম ইউটিউব চ্যানেল সুপার কাজ করবে। দেখে নেবে চেক লিস্ট। ইউটিউব চ্যানেল সেট আপ করতে গেলে কি কি চেক লিস্ট লাগে 2026 নিয়মে আমি দিয়ে দিয়েছি, দেখো বিগিনারদের জন্য। প্রথম জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্রফেশনাল চ্যানেল একটা নেম নির্ধারণ করতে হবে, চ্যানেলের একটা আইডি দিতে হবে, চ্যানেলের ক্যাটাগরি ঠিক করতে হবে, তারপর টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। হচ্ছে আরো আছে 16টা আমি চেকলিস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং করার নিচ কিভাবে নির্ধারণ করবে, মানে ধরো কেউ রান্না নিয়ে করবে, কেউ হয়তো এডুকেশন নিয়ে করবে, কেউ হয়তো ফুড ব্যবসা নিয়ে করলে, কেউ হয়তো মানে গ্রোসারি নিয়ে করলে, কারো মুদি দোকান আছে তাকে নিয়ে করলে, তাহলে আমি নিচ কিভাবে ঠিক করব তার চেকলিস্ট কি করবে, একটা প্রফেশনাল লোগো তৈরি করবে, ইউটিউব প্রোফাইলে পিকচার আপলোড করবে, ইউটিউব ব্যানার রেডি করবে, ব্র্যান্ড কালার ঠিক করবে। নালে টাটার যেমন বলেছিলাম ব্লু হোয়াইট রয়েছে, নাহলে তুমি আজকে রেড দিচ্ছ, কালকে ব্লু দিচ্ছ, কালকে অরেঞ্জ দিচ্ছ, আজকে পিঙ্ক দিচ্ছ, পরশু দিনে হোয়াইট দিচ্ছ। এতে কিন্তু তোমার সাবস্ক্রাইবার ইউজাররা কিন্তু কনফিউশন হয়ে যাবে, সে কিন্তু জানতে পারবে না যে এটা ব্র্যান্ডেড কোম্পানি না লোকাল পাগলামি কোম্পানি। ঠিক আছে, সেই জন্য ব্র্যান্ড ইজ সো ডিয়ার ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্র্যান্ড গুলো ঠিক করতে হবে, চ্যানেলের ট্যাগলাইন গুলো ঠিক করতে হবে। ট্যাগলাইন হচ্ছে ধরো ওই যেমন আজকে আমরা দিশা ক্যাফে করছিলাম, মানে ক্যাফের ভার্সাস দিশা ক্যাফে, এই ধরনের ট্যাগলাইন বা স্লোগান তোমাকে ঠিক করতে হবে। অ্যাবাউট সেকশন ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। এই অ্যাবাউট সেকশন এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখিয়ে দেবে। ডেসক্রিপশন কি যেরকম বায়ো ডেসক্রিপশন আমি চ্যাটজিপিটিতে লিখছিলাম না, কিওয়ার্ড ঠিক করতে হবে, কন্ট্যাক্ট ইমেল কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, লোকেশন ঠিক করতে হবে। নাহলে ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল আর সেখানে মরক্কো সিলেক্ট করে রেখে দিয়েছে, তাহলে কি হবে, মরক্কো লোকেরা দিশা ক্যাফেকে খুঁজবে, উলি উড়িয়া বলে কি পৃথিবীতে আছে বলে তারা জানবেই না। এই অ্যাবাউট সেকশন এইগুলোকে, এই যে আরবাজকে বোঝাচ্ছিলাম, এটাকে বলা হয় এসইও বা অপটিমাইজেশন। ধরে ধরে করতে হবে। অনেক কোম্পানি আছে বলছে যে আমার ইউটিউব চ্যানেল আছে, 200 ভিডিও আছে, কিন্তু সাবস্ক্রাইবার 50টা আছে। কেন? তার মানে হচ্ছে সে অপটিমাইজেশন ঠিকঠাক করেনি, হয়তো মরক্কো সিলেক্ট করে রেখেছে, চীন সিলেক্ট করে রেখেছে, কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, ইমেল নাম্বার দেয়নি, হয়তো তার হচ্ছে গ্রোসারি দোকান সে দিয়ে দিয়েছে মদের দোকানের মোটামুটি ট্যাগ কিওয়ার্ড দিয়ে বসে রয়েছে। চ্যানেল সেটিং করতে হবে, যেমন কান্ট্রি, চ্যানেল কিওয়ার্ড, আপলোড সেটিং ঠিক করতে হবে, কমিউনিটি ঠিক করতে হবে। এই চেক লিস্ট গুলো ধরে ধরে কাজ করবে, তাহলে তোমার কোনোদিন ভুল হবে না। সিকিউরিটি সেট আপ গুলো দেখে নেবে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, নাহলে তোমাকে ব্যান করে দেবে, রেস্ট্রিক্ট করে দেবে। ঠিক আছে, এই কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে। 30 ভিডিও টপিক তৈরি করা হচ্ছে, 30 ডেজ এর কন্টেন্ট প্ল্যান, মানে আমি 30 দিনে 30টা ভিডিও একদম কন্টেন্ট রেডি করেছি, দিয়ে একদম ড্রাফট মুডে রেখেছি, সে ঠিক সঠিক সময় সে কিন্তু পাবলিশ হবে। প্লে লিস্ট তৈরি করতে হবে। ধরো তুমি ডিজিটাল মার্কেটিং এর মানে কি বলে পরপর ক্লাস দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি হুড় করে খালি আপলোড করে যাচ্ছ, কিন্তু তুমি যদি প্লে লিস্টের মধ্যে যদি সব ভিডিওগুলো দেয় সিরিয়ালি সিরিজ ওয়াইজ, তাহলে যে ইউজার হবে সে পরপর পরপর কিন্তু দেখতে পাবে, সে কিন্তু আরো ইন্টারেস্ট শো করবে। নাহলে এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, তাহলে কাস্টমার কিন্তু কনফিউশন হয়ে যাবে, কার পরে কার পরে কার পরে কোন চ্যানেলটা দেখবো, কোন ভিডিওটা দেখবো। সেই জন্য প্লে লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন সিরিজলি কোনো যখন কোর্স করাবে বা রান্নার কোর্স করাবে বা ক্যাফের মোটামুটি নিউ নিউ ডিজাইন ভিডিও আপলোড করবে, প্লে লিস্ট করে দেবে। প্লে লিস্ট হচ্ছে ক্যাটাগরাইজ এর জন্য সব থেকে সুবিধা হবে। ঠিক আছে, এটা ফার্স্ট ভিডিও আপলোড করার চেক লিস্ট। ধরো ভিডিও আপলোড করতে গেলে কি কি ফলো করতে হবে, এইচডি ভিডিও আপলোড করা হয়েছে, থাম্বনেল দেওয়া হবে, এসইও দেওয়া হবে, ডেসক্রিপশন দেওয়া হবে, ট্যাগ দেওয়া হবে, প্লে লিস্ট দেওয়া হবে, এন্ড স্ক্রিন দেওয়া হবে এবং কার্ড যুক্ত হবে। এন্ড স্ক্রিনটা হচ্ছে ধরো তোমার ভিডিও শেষ হবে, শেষ হওয়ার পরে এন্ড স্ক্রিন আসবে, যে এরপরে এই ভিডিওটা দেখলে আপনার খুব সুবিধা হবে। ঠিক আছে, থাম্বনেল চেক লিস্ট করতে হবে, ইউটিউব এসইও গুলো, প্রাইমারি কিওয়ার্ড, লং কিওয়ার্ড, এসইও ফ্রেন্ডলি, এগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। ঠিক আছে, তারপরে অনেকের মোটামুটি ফেসবুক লিঙ্ক আপ দিতে হবে, ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে হবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, গুগল বিজনেস লিঙ্ক, ইমেল মার্কেটিং সেট আপ, এইগুলো সব টোটাল এক এক করে চেক লিস্ট। মনিটাইজেশন করার জন্য
আপলোড শিডিউল করতে হবে, অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। কারো চুরি করে দিলে তাহলে তোমাকে মনিটাইজেশন দেবে না কিন্তু, ঠিক আছে। এই সব টোটাল চেক লিস্ট গুলো কিন্তু তুমি একদম ফলো করে করে তুমি কিন্তু করবে, দেখবে তোমার এসইও হয়ে যাবে, অপটিমাইজেশন হয়ে যাবে এবং সুপার তোমার কমপ্লিট 100% অ্যাকুরেট তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইখানে মানে কিছু মানে কি বলে টুলস আছে, যেমন ক্যানভা দিয়ে থাম্বনেল করতে পারে, টিউব বাডি থেকে এসইও করতে পারে, ভিড আইকিউ দিয়ে তুমি কিওয়ার্ড সার্চ করতে পারে, চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট রাইটিং করতে পারো। এই তো গুগল ট্রেন্ড থেকে তোমার টপিক ঠিক করতে পারো, তুমি নিশ ঠিক করতে পারবে। ক্যাপকাট, ক্যানভা, অ্যাডোব প্রিমিয়ার, ক্যামটাসিয়া ভিডিও থেকে তুমি ভিডিও এডিটিং করতে পারবে, ইউটিউব স্টুডিও অ্যানালাইসিস করতে পারবে। এই টোটাল থিওরিটিকে প্রিপেয়ার্ড বাই ডায়েট কম্পিউটার একাডেমি। আমরা আমাদের ডায়েট কোম্পানির যে 6-7 জন আছে রিসার্চার, তারা কিন্তু খুব কষ্ট করে এই থিওরিটা তোমাদের জন্য তৈরি করেছে। তোমাদের দেবো, তোমরা খুব ভালো করে যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েটটা করবে একটা একটা করে মিলিয়ে 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 করবে, ঠিক আছে। তাহলে থিওরি পার্টটা বোঝালাম। তাহলে আজকে আমি একটা ইমেল আইডি দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, ইউটিউব চ্যানেল তৈরি করে একটা ভিডিও আপলোড করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছি। তাহলে আমাকে একটা নতুন চ্যানেল নিতে হবে। এই আমার একটা মেল আইডি খোলা রয়েছে, এখানে দেখো আনোয়ার আলী খান 26@gmail.com, ঠিক আছে। এখানে আমার মানে মেল আইডি দিয়ে আমি লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর থেকে কিন্তু আমাকে চ্যানেলটাকে রেডি কিভাবে করব আমি একটা নিচ্ছি, দেখে নাও চ্যানেল কিভাবে তৈরি করতে হয়। এই প্রোফাইলে ক্লিক করবে, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে যাবে, ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছ, প্রোফাইলে গিয়ে ইউটিউব স্টুডিওতে যাবে, ক্রিয়েট চ্যানেল করবে। আজকাল নেট এত স্লো, কিছু বলার থাকে না। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, স্টুডিওতে গেলাম, ঠিক আছে। এখানে চ্যানেল পাবে তুমি, চ্যানেল ক্লিক করছি, দেখো চ্যানেল ক্লিক করছি, বেসিক্স ইনফরমেশন গুলো দিচ্ছি। কান্ট্রি কি করতে হবে আমাকে, কান্ট্রি ইন্ডিয়া করতে হবে। কোথায় ইন্ডিয়া নেই নাকি, ইন্ডিয়া। কিওয়ার্ড সার্চ করতে হবে। ধর আমি এডুকেশন চ্যানেল করবো, আমি এখানে দিলাম অনলাইন ক্লাস, ক্লাস, ঠিক আছে। আমি কিওয়ার্ডস করে দিলাম ডিজিটাল মার্কেটিং, হয়ে গেল। আরো দিতে পারি এআই কোর্স। আমি এই 3টে কিওয়ার্ড দিয়ে কাজ করছি আমি, ঠিক আছে, তোমাদের বোঝাবার জন্য। সেভ করলাম, আবার সেটিং এ গেলাম। কারেন্সি হবে কি হবে, রুপি হবে আমাদের, ইন্ডিয়া। ইন্ডিয়া ইন্ডিয়া, এই তো ইন্ডিয়ান রুপি, ডলার ছিল, আমি ইন্ডিয়ান রুপি করে দিয়েছি। আপলোড ডিফল্ট করে দেবে, টাইটেল দিতে হবে, ঠিক আছে। এখানে একটা টাইটেল দিতে হবে, কি বলে, এখন এটা দরকার নেই। যখন আমি মানে ধরো যখন কোনো
ভিডিও আমি আপলোড করব, এখানে কিন্তু অটোমেটিক যদি টাইটেল লিখে রাখি তাহলে বারবার কিন্তু ওই টাইটেলটাই হবে, কিন্তু আমার বিভিন্ন ক্যাটাগরির তো ভিডিও থাকতে পারে, তাহলে আমাকে টাইটেল আর ডেসক্রিপশন আমি কিন্তু লিখে রাখবো। এখানে লিখে রাখতে পারো যে অনলাইন ক্লাস, লিখে রাখলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন ওই চ্যাট জিপিটি দিয়ে লিখে নেবে। ঠিক আছে, এখানে চ্যাট জিপিটি যাবে, অ্যাক্ট অ্যাজ এ কি হবে, রোল কি হবে, ইউটিউব এক্সপার্ট, তাই তো? কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ স্যার। রাইট ডেসক্রিপশন, রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ইউটিউব চ্যানেল, নেম অফ ডায়েট, ডায়েট কম্পিউটার একাডেমি, ডায়েট কম্পিউটার একাডেমি। ঠিক আছে, এখানে ডবল কমার মধ্যে দেবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে প্রম্পটকে। এটা হয়ে গেল। এবার তুমি কিন্তু ওয়েবসাইট দিয়ে দিলে www ডট, আমি শর্টে করে দিচ্ছি নাহলে অনেক সময় যাবে। বাবা অনেক হয়ে গেছে, www ডট DAIIT ডট ইন। ব্যাস, এবার ও নিজে থেকে করে দেবে, আমি শর্টে করে দিচ্ছি। এবার যত ভালো প্রম্পট লিখবে তত ভালো লিখে দেবে। ব্যাস, কি সুন্দর দেখে লিখে দিয়েছে একদম, পুরো ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান সব লিখে দিয়েছে একদম। সাজেস্ট কিওয়ার্ডও দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আমি এইটাকে কপি করে নিচ্ছি, আমি এখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। হয়ে গেল। 5000-এর মধ্যে আমি 1482 ওয়ার্ড লিখে নিয়েছি, ক্যারেক্টার লিখে নিয়েছি, বাস এনাফ। তাহলে যখনই আমি ইউটিউব হবে, এখানে ভিজিবিলিটি দেবে, সিলেক্ট কি করবে, পাবলিক করবে, সবসময় পাবলিক করবে। ট্যাগ একটা দিতে হবে, ঠিক আছে, এন্টার কমার্স ট্যাগ, এখানে ট্যাগ লিখে দিয়েছি কি দেখি। ঠিক আছে, এখানে এই ট্যাগ গুলো নিলে, কপি, এখানে ট্যাগ দিলে কন্ট্রোল ভি, ট্যাগ গুলো আমি কপি করে পেস্ট করে দিলাম। 500টার মধ্যে 460 আমি ক্যারেক্টারে করে দিয়েছি, সেভ করলাম। অ্যাডভান্সেও যেতে পারো। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, ধরো আমরা বাঙালি, আমরা বেঙ্গলি করে দিলাম। ঠিক আছে, বাংলা পাবে, বাংলা ইন্ডিয়া করে দিলাম। টাইটেল সিলেক্ট করে দিতে পারি আমরা। ঠিক আছে, টাইটেল আমরা কি করে ইংলিশ করব, চাপ বাবা, ইংলিশ 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 করে দিলাম। কেউ যদি কমেন্টস করে সেটাকে তুমি অফ করতে পারো, সবসময় অন করে রাখবে, তাহলে তুমি হয়ে যাবে। মডারেটর কি তোমার বেসিক্স হবে না স্ট্রিক্ট হবে, হোল্ড অল হবে, তুমি বেসিক্স সবসময় করে রাখবে। ঠিক আছে, সেভ করে দিলে। ঠিক আছে, এইবার তুমি কি বলে আবার সেটিং এ যাবে, যা কিছু পারমিশন কি কোনো যদি চায়, দরকার নেই। ওনারের পারমিশন যদি তোমার যখন ইউটিউবটা কাউকে ম্যানেজিং দেবে, তখন কিন্তু পারমিশন সিস্টেমটা রাখবে, এখন ওনারই থাক, ম্যানেজার অ্যাড করে লাভ নেই। ক্রিয়েটার ডেমোগ্রাফি দেখে নেবে, সার্ভে যদি দরকার নেই, এটাকে এগ্রিমেন্ট তো ঠিকই আছে। তাহলে মোটামুটি আমার সেটিংটা কমপ্লিট হলো। এখানে আর্ন মনিটাইজেশনটা দেখে নেবে। ঠিক আছে, ওয়াচ পেজ অ্যাড, ঠিক আছে। এখন তো আমার তো কোনো কিছু নেই, মনিটাইজেশন এখন করে কি হবে, এখন তো কোনো সাবস্ক্রাইবার নেই, যখন সাবস্ক্রাইবার হবে তখন হবে। এবার কি করলাম, আমি কি করলাম, কোনো ভিডিও আপলোড করব, এই ক্রিয়েট করলাম, এখানে যাব, আপলোড ভিডিওতে যাব, সিলেক্ট ভিডিওতে যাব,
ঠিক আছে, একটা ভিডিও আমি নিচ্ছি, ছোট একটা ভিডিও নিচ্ছি। উলুবেড়িয়া কলেজ আমার ভিডিও করা আছে। উলুবেড়িয়া কলেজের অনেক, ধরো আজকের ক্লাসটা, ধরো কালকে ক্লাসটা আমি দেবো। ধরো আমি যে উলুবেড়িয়া কলেজের প্রথম যেটা ওপেনিং করেছিলাম, সেটাই ছোট ভিডিও আমি দিচ্ছি। আমি ক্লাস 1 ইন্ট্রোডাকশন ওপেনিং ভিডিও, ধরো এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আমি দেখো ভিডিও আপলোড হচ্ছে, ক্রিয়েটে যাবে, ক্রিয়েটে গিয়ে আপলোডে যাবে। এখানে তোমাকে টাইটেল দিতে হবে। দেখো আমি টাইটেল দিয়েছিলাম, ডিফল্ট টাইটেল নিয়ে নিয়েছে, কিন্তু এই টাইটেল এই ভিডিওর সঙ্গে তো ম্যাচ খাবে না। তাহলে আমাকে চ্যাট জিপিটি লিখতে হবে, এই ফর্মটা লিখতে হবে। দেখে নাও, এই ফর্মটা লিখতে হবে। তোমাকে এই ফর্মটা লিখতে হবে। একটা ফর্মতেই তোমার পুরো চ্যাপ্টার ক্লোজ করে দেবে। দেখাচ্ছি আমি, ভিডিও আপলোডের একটা ফর্মটা আছে, এই ফর্মটা আমি লিখে রেখেছি। ফর্মটা দেখো, ইউটিউব act as a YouTube SEO expert, create a title, description, hashtag and keyword under the 500 character for the video on topic. টপিকটা খালি লিখে দেবো আমি। করে দিলাম আমি। আমি এইখানে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে টপিকটা আমার কি? ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড AI ইন্টার্নশিপ প্রোগ্রাম। ও একদম সব কিছু লিখে দেবে, দেখবে সুন্দর লিখে দিয়েছে। টাইটেল ডিজিটাল মার্কেটিং দিয়েছে, আমি টাইটেলটাকে কপি করলাম। একটা জিনিস ভালো কথা, এই 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 সিম্বল গুলো কপি করবে না শুধু, তাহলে এআই ভার্সেস হয়ে যাবে। ওতে ভিউয়ার্স কিন্তু লেট, মানে সাবস্ক্রাইব, লোক কি বলে, গুগলের অ্যালগরিদম এআই কন্টেন্টের থেকে সব থেকে হিউম্যানাইজ কন্টেন্টকে বেশি প্রেফার করে। ঠিক আছে, এখানে গেলাম, দেখো টাইটেল আমি কন্ট্রোল ভি করে দিলাম। এইখানে কিন্তু উপরটা দেখছি, উপরটা কিন্তু একটা একটা করে হবে, এক একটা। এই দেখো ভিডিও ডিটেলস হবে, ভিডিও এলিমেন্ট চেক হয়ে গেছে, চেক করবে, ভিজিবিলিটি করবে, তারপর পাবলিশ করতে পারবো। এই চারটে প্যারামিটার্স কিন্তু না হলে পরে তোমার ভিডিও আপলোড করতে দেবে না। ঠিক আছে, এখানে আমি এবার ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন আমার লেখা রয়েছে চ্যাট জিপিটি। এই ডেসক্রিপশনটা আমি কপি করে নিলাম, হ্যাশট্যাগ সহ কপি করে নিলাম। এইখানে আমি কন্ট্রোল এ করে কন্ট্রোল ভি করে দিলাম, পেস্ট করে দিলাম। থাম্বনেল তো আমার নেই, আমার থাম্বনেল করা আছে। এটা তাহলে আমাকে থাম্বনেল করতে হবে। তাহলে চ্যাট জিপিটি কে বলি আমাকে একটা থাম্বনেল করে দিন, তাহলে তোমার শেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে থাম্বনেল করতে হবে, ক্রিয়েট থাম্বনেল। এটা দিলে হবে? হবে না, রোল দিতে হবে। অ্যাক্ট অ্যাজ এ অ্যাক্ট অ্যাক্ট অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, ডিজাইন অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল expert, create YouTube thumbnail, YouTube thumbnail on কার উপরে হবে রে? এই টাইটেলটার উপরে থাম্বনেল ক্রিয়েট করে দিতে হবে। হ্যাঁ, এটাকে কপি করে দিলাম, কপি করে এই টপিকে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, এইখানে করে দিলাম, ব্যাস দেখো ডিজাইন করে দেবে থাম্বনেল।
থাম্বনেল ওতে ডিজাইন থাকবে না, যদি থাকে আমার অনেক থাম্বনেল ডিজাইন করা আছে, তবু তোমরা দেখো, রেজাল্টটা অনেক সময় নেবে। চ্যাট জিপিটি আজকে খুব স্লো চলছে নেটের জন্য। তাহলে আমি এখানে থাম্বনেল আপলোড থাম্বনেল করব, দেখো আপলোড করব। যদি এই চ্যানেলটা ভেরিফাই নেই তাহলে ভেরিফাইটাই করেই নেওয়া যাক, ঠিক আছে? না ভেরিফাই করব না, আমার চ্যানেল ফিরে নষ্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ভেরিফাই করতে গেলে ওই তোমার মোবাইল নাম্বার দিয়ে তুমি ভেরিফাই করে নেবে, এখানে মোবাইল নাম্বার বসাবে, ইন্ডিয়া দেবে, নেক্সট করবে, টেক্সট করবে, ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দিলে পরে কি হবে, ভেরিফাই হয়ে গেলে কিন্তু তোমাকে আপলোড করতে দেবে। এইখানে দেখো সিলেক্ট প্লে লিস্ট, এখানে কিন্তু তুমি কিন্তু ধরো যদি সিরিয়ালি যদি করতে দাও তাহলে ক্রিয়েট প্লে লিস্ট করবে, নিউ প্লে লিস্ট, এখানে লিখে দিলে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? অনলাইন কোর্স, এটাকে আমি ডেসক্রিপশন আমার কন্ট্রোল ভি করা আছে, আমি করে দিলাম। পাবলিক হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দাও, এটা বাংলাতে আমরা করাচ্ছি তো কোর্সটা, এ তো ভেরিফিকেশনের দরকার বলছে। ভেরিফিকেশন হলে এই এই রেস্ট্রিকশন গুলো থাকবে না, ক্রিয়েট করে দিলাম। আমি ভেরিফিকেশনের জন্য এরিয়া কিছু চলছে, আমি ডান করে দিলাম। তাহলে এই ভিডিওটা আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হবে, ঠিক আছে? এইবার শো মোরেতে যাবে, ঠিক আছে? গিয়ে এখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, নেক্সট হবে এই ট্যাগটা কপি করে দিয়ে, আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে পেস্ট করে দেবে। আমি ট্যাগ উড়িয়ে দিচ্ছি, আবার ট্যাগ আমি নেবো, ঠিক আছে? এই ট্যাগটা হচ্ছে এখান থেকে ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে কন্টেন্ট ক্রিয়েট করে কে করছে, এআই করছে, আগে কিন্তু আমাদের রিসার্চ করতে হতো, ঠিক আছে? এইখানে কি করতে হবে, রেকর্ডিং ডেটটা দিবে, কবে আপলোড করছে আজকে দিলে। ভিডিও লোকেশন কি হবে, ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আমি এটাকে আপলোড করছি, ইন্ডিয়া সিলেক্ট করবে, বাকি সব টিক টিক করবে, অ্যালাউ এমবেডিং পাবলিশিং এগুলো সব ঠিক থাকবে। এইখানে কিন্তু ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, তাহলে তোমার যে ভিডিও আছে কেউ মোটামুটি এটাকে আর রিমিক্সিং করতে পারবে না, তাহলে কপি কন্টেন্টের আওতায় তুমি কমপ্লেন করলে তার কিন্তু চ্যানেলটা 14টা বেরিয়ে যাবে। ক্যাটাগরি হবে পিপুল অ্যান্ড ব্লগ, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, এই জায়গাটায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার তো সব এডুকেশন ভার্সন, তাহলে আমি কোনটা হবে, এডুকেশনটা সিলেক্ট করবো, এই ক্যাটাগরিটাই মেন। আমি যদি পিপুল যদি করতাম তাহলে যে সে দেখবে, তাহলে আমি এডুকেশন শিক্ষার্থীরা আমার এই চ্যানেলটা দেখুক। টাইপ আমি বেসিক্স না অ্যাডভান্স না ইন্টারমিডিয়েট, আমি এটা ঠিক করব। এটা ধরো লেকচার আমি দিলাম, কনসেপ্ট অফ ওভারভিউ বা হাউ টু করে দিলাম, ঠিক আছে? হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা ইউটিউব স্টুডিও, এখানে ইন্ডিয়া করে দিলাম। লেভেল এখানে করে দিতে হবে অ্যাডভান্স করে দিলে, বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স, অ্যাডভান্স করবে সব সময়, ঠিক আছে? কমেন্টস অন থাকবে, বেসিক্স থাকবে, হু ক্যান কমেন্ট, সবাই কমেন্ট করতে পারবে, দিয়ে নেক্সট করলে এখানে বলছে বাচ্চাদের জন্য কি এটা ন করে দেবে, নট দিস ফর মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য, 18 বছর উপর যাদের। নেক্সট এখানে অ্যাড সাবটাইটেল করে দেবে, অ্যাড সাবটাইটেল মানে হচ্ছে ধরো তোমার কি বলে ওই ভিডিওর নিচে দেখবে ডান দিকে একটা করে তোমার কি লোগো দেখায়, দেখবে, ঠিক আছে? এখানে তুমি আপলোড ফাইল করতে পারো, ঠিক আছে? উইথ টাইম মানে উইথ টাইমিং, মানে এই টাইমের মধ্যে আমার ওই লোগোটা আমাকে সাবস্ক্রাইব বলে না, সাবস্ক্রাইব নাও বলে না, বেল ঘন্টা বাজে বলে না, এই সাবটাইটেল এখানে করতে পারবে। এখানে আমি লোগো দিয়ে দিলাম, আমি দাঁড়াও, ডেস্কটপ ডিজিটাল মার্কেটিং, কি বলে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, ইউটিউবে যাব, সাবস্ক্রাইবার আমার তৈরি করা আছে, সাবস্ক্রাইব এআইটি ভিডিও, এই একটা আমার সাবস্ক্রাইব করা রয়েছে, এই দেখো, মানে বারবার সাবস্ক্রাইব করতে বলবে। কন্টিনিউ, এটা নিতে পারছে না, ভেরিফাই করা নেই বলে নিতে পারছে না, এটা ভেরিফাই করা নেই বলে নিতে পারছে না, নাহলে সাবস্ক্রাইবটা তোমার আপলোড হয়ে যায়, টিক টিক করে মানে টিং করে আওয়াজ আসবে, প্লিজ সাবস্ক্রাইব বলবে ওটা, ঠিক আছে? টাইপ ম্যানুয়ালি করতে পারো, আমার ভেরিফাই এগুলো করলে এই সব অপশন গুলো পাবে, ঠিক আছে? এবার কি করবে তুমি, নেক্সট নেক্সট করবে, ডান, এইটা
ক্লিক করলাম, তারপরে কি করলে এন্ড টু স্ক্রিন, মানে এন্ড টু স্ক্রিনে মানে এটাও সাবস্ক্রাইব করতে দেবে কি জানি না, এন্ড স্ক্রিনে কি দেখাবে দেখি, আমার তো কোনো ভিডিও নেই। তো এটা সাবস্ক্রাইব থাকলে আপলোড করে দেবে, যে তুমি এর পরে তোমার নেক্সট ভিডিও কি দেখাবে সেটা তুমি টাইটেল লিখে দেবে, সেটা দেখাবে তোমার। ঠিক আছে, আচ্ছা ধরো আমি এখানে কি বলে, এইখানে করে দিই, এইখানে করে দিই সাবস্ক্রাইব নাও, এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব নাও করে দিলাম, মানে আমি লেখাটা দিলে ভিডিও ইজ বেস্ট ভিউয়ার বলে লিখে দিলাম, বা চুজ ফর ভিডিও করে দিতে পারি, আমি ভিডিও আপলোড করতে পারি। কি হলো রে বাবা, এই ধরো এটাকে আমি সাবস্ক্রাইব লিখে দিতে পারি। ঠিক আছে, দরকার নেই, ভালো দেখাবে না, আমি কিন্তু এটাকে ডিলিট করে দিচ্ছি। মানে কোন পোস্ট, মানে এতটা ভিডিওর এতটা এসে সাবস্ক্রাইব লিখবে, লিখে দেবে, হয়ে যাবে। আমি এই সাবস্ক্রাইব করে দিলাম, দেখো এই সাবস্ক্রাইব নাই দেখাবে। এটাকে এখানে নিয়ে আসো, এটাকে ছোট করে দাও, কোন জায়গাটা দেখাবে। ঠিক আছে, দেওয়ার পর থেকে কি হবে, সেভ করবে, সেভ করার পরে নেক্সট করবে, নেক্সট করার পরে দেখবে এখানে তোমার 1 মিনিট সময় নেবে, চেক করবে, তোমার ভিডিওটাকে চেক করবে। এখানে 95% চেক করেছে, এখনো বাকি আছে, স্টিল চেকিং। যতক্ষণ না এই কপিরাইট দেখছে যে এই ভিডিওটা কারো ডুপ্লিকেট আছে কিনা, যদি ডুপ্লিকেট থাকে তাহলে কপিরাইট কিন্তু চেক করে নেবে, ওদের আর্টিফিশিয়াল অ্যালগোরিদম মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমার চেক করে নেবে, করে নিলে তাহলে তোমার যদি কপিরাইট যদি এখানে গ্রিন টিক হয়ে যায় তাহলে তুমি পাবলিশ করতে পারবে। দেখো স্টিল চেকিং চলছে এখনো। আর এখানে দেখো 3টে টিক হয়ে গেছে, একটা টিক হয়ে গেছে, 2টো টিক হচ্ছে, 3টে চেক চলছে, দাও এখানেও টিক হবে, এই চেক চলছে, একটু সময় নেয়, 2-5 মিনিট সময় নেয়। ঠিক আছে, স্টিল চেকিংটা কমপ্লিট হোক, আমি নেক্সট করছি, আমি অনেক সময় নিচ্ছে। ঠিক আছে, এখানে আমি পাবলিক করছি, প্রাইভেট করলে হবে না, আনলিস্টেড, আমি পাবলিক সকলকে দেখাতে চাইছি। তুমি এখানে যদি শিডিউল করতে চাও শিডিউল করে দিতে পারো, কবে তুমি দেখাবে সেট টাইম, আমি এখনই দেখাবো আমি। ঠিক আছে, তুমি এখানে শিডিউল দিতে পারো, কবে 24 তারিখে কটার সময়, সিলেক্ট করে শিডিউল করে দিলে তাহলে কিন্তু তোমার শিডিউল, সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, সে পাবলিশ করে দিলাম, পাবলিক করলাম, এই পাবলিশ করে দিলাম। এবার কি করলাম, কাউকে যদি তুমি লিঙ্কটা পাঠাতে, এখান থেকে কপিটা লিঙ্ক করে নিলে, নিয়ে ক্লোজ করে দিলে তোমার কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখে নেবে। তাহলে আমি এখান থেকে বার হচ্ছি, আবার আমি ইউটিউবে যাব, লিখলাম ইউটিউব, এখানে গেলাম, ইউটিউব আমার শর্টকাট করা আছে, ইউর চ্যানেল, দেখো আমার পাবলিশ হয়ে গেছে, দেখতে পেয়েছো তো, ভিডিও প্লে লিস্টের মধ্যে আছে, ডিজিটাল মার্কেটিং প্লে লিস্টের মধ্যে আছে। ঠিক আছে, ধরো সাপোজ আমি এখানে আমার আর একটা চ্যানেল আছে, আমাদের অরিজিনাল চ্যানেল যেটা আছে সেটা আমি দেখাচ্ছি, প্লে লিস্টের কি ফাংশন, DAIIT ডায়েট, ডায়েট লিখছি আমি, এটা সার্চ তো, ইউটিউবে যেতে হবে, এখানে লিখছি ডায়েট, DAIIT ডায়েট। আমাদের চ্যানেল কোনটা আছে এর মধ্যে, তাহলে আমাদের চ্যানেল অ্যাড্রেসটা হচ্ছে shift@diet কম্পিউটার একাডেমি, এটা আমার ইউটিউব চ্যানেল। চলে আসলে ডায়েট লার্ন কম্পিউটার উইথ ডায়েট কম্পিউটার, এটা আমি সিলেক্ট করলাম, আমার চ্যানেলটা খুলে যাচ্ছে আমাদের, এই দেখো এই প্লে লিস্টে যাবে, এই প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের ডিজিটাল মার্কেটিং এর সবকিছু রয়েছে। এই ডিজিটাল মার্কেটিং কোর্সে কটা কোর্স, 12টা তোমার কোর্স ডিজাইন করে, মানে কোর্স আপলোড করা আছে, দেখো। তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো সব আগের অ্যাড গুলো, মানে এগুলো গতকালকের, এটা ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি।
গতকালকে আমরা যেটা ক্লাসটা করেছিলাম এইখান থেকে করেছিলাম এই 9 ডট, তাই তো? তাহলে আমার ইউটিউবে চ্যানেলে রয়েছে, এই ঠিক 9 আছে। ডটের মধ্যে আবার কিন্তু আমি চ্যানেলে যাচ্ছি, আরো ধরো প্লে লিস্টে কি কি আছে আমার এখানে, কোর্স কি কি আছে, যারা ক্লাস করে এখান থেকে ফ্রি শিখতে পারবে। অ্যাডোব ইলাস্ট্রেটরের পুরো টোটাল কোর্স করানো আছে, ঠিক আছে। বিজয় টাইপিং কিভাবে করতে হয়, ফটোশপ কিভাবে করতে হয়, অ্যাডোব ফটোশপের 30 পুরো ফুল কোর্স করা আছে, ঠিক আছে। ট্যালির কোর্স করা রয়েছে, এক্সেল এর অ্যাডভান্স এক্সেল রয়েছে, এইসব চ্যানেল ধরে হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর রয়েছে। তাহলে তোমরা কিন্তু এক একটা প্লে লিস্ট ক্যাটাগরি ওয়াইজ করা রয়েছে, এবং এর এর মধ্যে মানে সিরিয়ালি তোমাদের কিন্তু ভিডিওগুলো আপলোড করা রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ইউটিউবকে তুমি মনিটাইজেশন করতে পারবে। আরো মোটামুটি প্রথম একটা ক্লাসে সম্ভব নয়, এটা 15 থেকে 16 খানা ক্লাস দিলে পারে, তবে ইউটিউব তুমি এক্সপার্ট হতে পারবে। আমি একটা জাস্ট সামারি তোমাদের ঘরে দিলাম, কিভাবে ইউটিউব একটা ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করব, ইউটিউব অপটিমাইজেশন কি করব, কিভাবে কন্টেন্ট রাইটিং করব, কিভাবে থাম্বনেল ডিজাইন করব, একটা ভিডিও কিভাবে আপলোড করব স্টেপ বাই স্টেপ, কিভাবে চেকিং করব, করে তারপর পাবলিশ করব, তারপরে কিভাবে প্লে লিস্ট তৈরি করব, টোটাল এই ভিডিওতে আমরা দেখালাম, ঠিক আছে। কারো কিছু প্রশ্ন আছে বলো, কারো প্রশ্ন আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা স্যার, কারো যদি প্রশ্ন থাকে বলো, বলো। স্যার আপনি যে চ্যাট জিপিটিতে যে থাম্বনেলটা তৈরি করলেন, হ্যাঁ, ওটা দেখবে, সেটা হ্যাঁ। হয়েছে, এই তো হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? ও আচ্ছা, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, স্যার। ইন্টেনসিভ প্রোগ্রাম, এটা হয়ে গেছে তো। কত সুন্দর করে দিয়েছে না? স্মাইল মুড, তোমাদের মতো স্মাইল মুডে আছে, হ্যাঁ, তাই না? একটু এই বৃষ্টি আর দিশার মতন দেখতে না একটু? কোথায় বৃষ্টি আছো, দিশা আছো? কেউ নেই, হ্যাঁ স্যার আছি। আছে তো। এইরকম একদম ক্যাচি ইউটিউব হ্যাঁ চ্যানেল, স্যার। একদম থাম্বনেল করতে হবে ডিজিটাল মার্কেটারে, দেখলেই একদম ক্লিক করবে, একদম মানে একদম হুক পলিসি, একদম থাম্বনেল না এটা? হ্যাঁ স্যার। এই বলো। বলছি যে এটাই থাম্বনেল, তাই তো? হ্যাঁ, এটাই থাম্বনেল। ক্রিয়েট করাটা। এই তো আমার ইউটিউব চ্যানেলে যে থাম্বনেলটা রয়েছে, এই তো দেখতে পাচ্ছ, এইগুলো তো থাম্বনেল, দেখতে পাওনি? এই তো থাম্বনেল, তুমি এই থাম্বনেল দেখেই তো যাবে, ঠিক আছে। আরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়েছে, আরে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েছে, আরে ভিলুকআপ দিয়েছে, ট্যালি দিয়েছে, আমার ক্লিক কর, ঠিক আছে। এই থাম্বনেলই হচ্ছে হুক পলিসি, বুঝতে পারলাম। এই দেখো এখানে ট্যাগলাইন দিয়েছে প্রত্যেকটা, বুয়েল্ড স্কিল বুস্টার কেরিয়ার গেট সার্টিফিকেট, সার্টিফিকেটের ছবি দিয়ে দেওয়া আছে। এনরোল নাও, স্টার্ট ইউর ডিজিটাল জার্নিং টুডে, প্র্যাকটিক্যাল ট্রেনিং, রিয়েল রেজাল্ট, এআই একদম বিরাট করে লিখে দেওয়া হয়েছে, ইন্টার্নশিপ প্রোগ্রাম, তাই না? তাহলে হ্যাঁ, বলো। স্যার বলছি যে পেড কোর্সে ভর্তি হলে হুম, মানে এআইটা কি শেখানো হবে নাকি এআইটা কি আলাদা কোর্স করতে হবে? এআই এর মধ্যেই একদম ম্যাক্সিমাম তো এআই শেখানো হবে পেড কোর্সে, ম্যাক্সিমামটা এআই, একদম এআই এর এক্সপার্ট হয়ে উঠে আসবে একদম। তুমি নিজে বই লিখতে পারবে 1 ঘন্টার মধ্যে, একটা বই। আর দেখো আমার নতুন বই গুগল বিজনেস প্রোফাইলে, আমি একটা নতুন বই আমি পাবলিশ করতে চলেছি, দেখো তোমাদের সময় পাইনি আমি পাবলিশ করার জন্য, এই দেখে নাও, বই আমার পাবলিশ হচ্ছে, দেখে নাও, দেখতে পেয়েছো? কি বই বলো তো? গুগল বিজনেস প্রোফাইল। আমি 16 খানা বই লিখেছি, এটা আমার মানে এটা 17 নম্বর হবে, পুরো একদম পুরো কমপ্লিট গুগল বিজনেস প্রোফাইলের বই লেখা হচ্ছে, আর তোমাদের এবারে 1 ঘন্টার মধ্যে বোঝাতে হচ্ছে, তাই না? এই দেখো গুগল বিজনেস প্রোফাইল, ফাউন্ডার আনোয়ার আলী খান, দেখতে পেয়েছো? তাই তো। এখানে দেখো ডায়েট কম্পিউটার হ্যাঁ, স্যার। একাডেমি,
এই কভার ডিজাইন করা হয়েছে, বইয়ের কভার ডিজাইন করা হয়ে গেছে, বই এখানে পুরো রেডি হয়ে গেছে, 116 পাতার বই, বইয়ের মূল্য রেখেছি 499 টাকা। এই পেড কোর্স করলে, এআই করলে তুমিও নিজে বই লিখতে শুরু করে দেবে, দিয়ে তুমি কিন্তু অনলাইনে বই বিক্রি করতে পারো, এতে তোমার 2 টাকা খরচা নেই, অথচ তুমি বই সেল করতে পারো। আমি বই মাসে আমার বই থেকে আসে 4 থেকে 5 হাজার টাকা মাসে আমার ইনকাম আসে, শুধু পিডিএফ ট্রান্সফার করে দিই, বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে এবার তোমরা ঠিক করো কে কে পেড কোর্সে ভর্তি হবে, কালকে আমাকে বলবে, আমি এনরোল করিয়ে দেবো। আমি মানে 10,000 টাকা সাবস্ক্রিপ মানে তোমার কি বলে সাবসিডি পাচ্ছ, কম বড় নয়। আর 200% জব পাবে তুমি। স্যার গুগল অ্যানালাইটিক্স দেখাবেন বললেন। অঙ্কিতা না? এই দেখো, ইয়েস স্যার। গুগল অ্যানালাইটিক এর কাজ দেখে না, ভালো প্রশ্ন করেছে কি একজন। এই দেখো, গুগল অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক কনফিগার করতে হয়। এই দেখো আমার ওয়েবসাইট, কে কে দেখেছে দেখে নাও। 65 জন এখন আমার ওয়েবসাইট বসে রয়েছে এখনো পর্যন্ত, 65 জন। ঠিক আছে, 662 জন, আমরা একটা ইভেন্ট চালিয়েছিলাম 662 জনে। ঠিক আছে, কোন এরিয়ার মানুষ দেখেছে বেশি দেখো, ইন্ডিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, ইউনাইটেড আর্মেনিয়াম। ঠিক আছে, কোন পেজ বেশি দেখেছে, ডাইরেক্ট কতজন দেখেছে, অর্গানিক মানে সার্চ করে কজন দেখেছে, টোটাল বিস্তারিত, এটা আজকে শুধু টুডে। ঠিক আছে, আজকে এতজন মানুষ দেখেছে, তাহলে আমার ওয়েবসাইটটা যে আছে টোটালটা কিন্তু আমি এই অ্যানালাইটিকের মাধ্যমে দেখতে পাবে। তারপরে গুগল কনসোলে আরো ভালো দেখতে পাবে, এসিওতে আছে গুগল কনসোল, এই গুগল কনসোলে আরো ভালো দেখতে পাবে, গ্রাফিক দেখতে পাবে, গ্রাফ ওয়াইজ দেখতে পাবে। এই দেখো পারফরমেন্স দেখতে পাবে, রিপোর্টে কোথায় গেল, পারফরমেন্সে ক্লিক করো, এই দেখো 18 জন ক্লিক করেছে শুধু আজকে অ্যাডেতে, আমার 9 জন এখন অ্যাভারেজ পজিশন আছে, মানে পার ঘন্টাতে 9 জন করে আমার মোটামুটি দেখে, ওয়েবসাইট গুলো দেখে। 1.65K টোটাল ইমপ্রেশন হয়েছে। ঠিক আছে, লাস্ট 3 মাসে। এইগুলোকে বলা হয় অ্যানালাইটিক। এবার আমি অ্যানালাইটিক করে দেখলাম যে কোন কোন কিওয়ার্ডটাতে বেশি এসেছে, যেমন এখানে এআইটি কম্পিউটার সব থেকে বেশি এসেছে, এআইটি সার্চ করে 859 জন দেখেছে আমার। তাহলে আমার এআইটি তাহলে ব্র্যান্ড হয়ে গেছে, এটা জানি আমি। তাহলে এআইটির মানুষ চিনে গেছে কিন্তু, তাহলে এআইটির সম্পর্কে কিন্তু আমাকে বেশি করে প্রচার চালাতে হবে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় গুগল অ্যানালাইটিক। এটা হচ্ছে গুগল কনসেল, আর এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক। যারা পেড কোর্স করবে এর ডিপ তোমরা শিখতে পারবে, যে স্ট্র্যাটেজিক, এই যে কিছুক্ষণ বলছিল যে স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করব। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই এরিয়ার মানুষ কিন্তু কম দেখছে। দেখো, ইন্ডিয়াতে 3 জন সবে দেখেছে আজকে, ফ্রান্স থেকে 2 জন দেখছে, আয়ারল্যান্ড থেকে দেখছে। তাহলে আমি যদি আমার ব্যবসাটা তাহলে গোটা ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু আমার প্রচার চলছে। দেখো, তাহলে আমি শুধু ইন্ডিয়াতে রাখতে চাইছেন, তাহলে আমার দুবাই নেই, তাহলে আমাকে দুবাই কিন্তু আমার অ্যাডটা দেখাতে হবে। সেই অনুযায়ী দুবাই অনুযায়ী আমাকে অ্যাড ডিজাইন করে প্ল্যানিং করে তবে আমি অ্যাডটা চালাতে পারবো। আর বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার। তাহলে মানে ডিজিটাল মার্কেটিং শুধু একটা অ্যাড ডিজাইন করে অ্যাড রান করতে দিলে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট বলা যায় না। অঙ্কিতা বুঝতে পেরেছো গুগল অ্যানালাইটিকের কাজ? ইয়েস স্যার। ধরো এই AITworld.com, তো আমি এক জায়গায় লগ করছি, দেখো, দেখবে এখানে একজন লাইভ আছে দেখাবে, দেখবে, দাঁড়াও আমি এখান থেকে দেখছি, দেখো ম্যাজিক দেখবে যে সত্যি তো AITworld.com। ঠিক আছে, আমি লগ করে নিয়েছি। এবার আমার অ্যানালাইটিকে যাব। ঠিক আছে, আমি সার্চ করব, মানে রিফ্রেশ করে নিলাম একবার। দেখাবে, দেখো লোডিং হচ্ছে।
এটা কোনটা করেছি আমি অন্য জায়গা থেকে লগ করেছি তো, দেখি AITworld.com, ঠিক তো আছে। স্মল বিজনেস, আচ্ছা এখানে আর একটা দেখি www.diet.in করে দেখি। এইখানে দেখুন www.AIITgroup.in, ঠিক আছে। আমি গুগল অ্যানালাইটিকে যাব। এটা কি রেড হয়ে রয়েছে? দেখেছো, একজন চলে এসছে, দেখতে পেয়েছো? কোথা দিয়ে দেখছে? হ্যাঁ, স্যার। কলকাতা দিয়ে দেখছে। বুঝতে পেরেছো খেলাটা? বুঝতে পেরেছো? তাহলে Yes, স্যার। আমাদের হোয়াটসঅ্যাপে কে দেখছে, নাহলে ব্লু স্টিক গ্রিন স্টিক দেখে বুঝে যায়। তাহলে আমার ওয়েবসাইটে কে কে ঢুকছে, কোথা দিয়ে ঢুকছে, কোন সিটি দিয়ে ঢুকছে, কে ঢুকছে, তার টোটাল কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। কলকাতা থেকে আমার এখন ওয়েবসাইটে একজন লগ করে বসে রয়েছে, দেখতে পেয়েছো ম্যাজিকটা? এটাই হচ্ছে গুগল অ্যানালাইটিক, ওই যেটা আরবাজ বলছিল যে কি ওয়েব অ্যাড ম্যানেজার ও মানে বিভিন্ন রকম বিভিন্ন বলে, এটাকে বলা হয় গুগল অ্যানালাইটিক এক্সপার্ট বলা হয়।